আজকে সুইজাল দিয়ে গরুর মাংস রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। নিউ আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি আরও কিছু আম নিয়ে এসেছি, যেহেতু এখন আমের সিজন। তো আমটা খেতে খুবই ভালো লাগে। তো আমার বড় ছেলেও বাসায় আছে, সেজন্য আর কি আম নিয়েছি অনেকগুলা। বারবার করে আম নিতেছি, ওদের কাছে আমটা খেতে খুবই ভালো লাগে, সেজন্য আর কি। অনেকে আবার এরকম আম কাঁঠাল হয়তো অনেকে পছন্দ করে না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করেন। তো আমার বাচ্চারাও সেরকম আম খেতে ওরা খুব পছন্দ করে, খুব ভালো লাগে ওদের কাছে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় আমি একটু স্বপ্নতে গিয়েছিলাম। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই বিস্কিটগুলো আমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। তো আমার বাচ্চারা এই বিস্কিটগুলো খুবই পছন্দ করেছে আর খেতে খুবই মজা লেগেছে। এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তো সেজন্য আর কি এই বিস্কুটগুলো নিয়ে আসলাম 1 প্যাকেট কফি, আর আরও অনেক রকমের বিস্কুট নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসলাম চিনি গুঁড়া চাউল, নিয়ে আসলাম সুইজাল। তো সুইজাল দিয়ে আজকে গরুর মাংস রান্না করব, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই বিস্কিটগুলো এতটাই মজার, আমি নিয়ে আসার সাথে সাথে আমার বাচ্চারা খেতে চাইতেছে। তো 1 প্যাকেট আর কি খুলে নিলাম, আমিও একটা খেয়ে দেখতেছি। এগুলো আসলে অনেক মজার। তারপরে এখানে পরের দিন সকালবেলা আমি চা বানিয়েছি আর পরোটা বানিয়েছি। তো ছেলেরা এখনও কিন্তু ঘুম থেকে উঠে নাই। আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিচ্ছি। আমাদের দুজনের জন্য 2টা পরোটা ভেজে গরম গরম এখন চা দিয়ে খেয়ে নিব। তো আমার ছেলেরা এখনও উঠে নাই ঘুম থেকে। ওরা উঠলে গরম গরম পরোটা ভেজে দিব, ওরা খাবে। তো এখানে আমি সুইজাল কেটে নিচ্ছি গরুর মাংস দিয়ে রান্না করার জন্য। যেহেতু আমার ছেলেও ঢাকাতে চলে যাবে, আমার শাশুড়ি মাও চলে যাবে বাড়িতে, তো সেজন্য আর কি সুইজাল দিয়ে আজকে আবারও গরুর মাংস রান্না করব, সবাই মিলে আর কি খাবো। দেখা যাবে যে আমার শাশুড়ি মা আর ছেলে চলে যাওয়ার পরে অত বেশি গরুর মাংসটা রান্না করা হবে না, কারণ আমার এই 2 ছেলে তেমন একটা আর কি খায় না গরুর মাংস। তো আমি একা মানুষ, কত খাবো। তো ছেলে আবার আসা পর্যন্ত আর গরুর মাংসটা রান্না করা হবে না। তো এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে একটা গরম মশলা গুঁড়ো আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি, ওইটাও দিয়ে দিলাম। তারপরে বাকি যা যা লাগে সবই দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়েছি বেশি করে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে একটা টমেটো দিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, তারপরে সাদা এলাচ। তো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব ঢাকা দিয়ে। তো এরই মধ্যে আমার কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন 3টা বড় রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি সুইজালগুলা দিয়ে দিব। তো এই তো সুইজালগুলা ধুয়ে দিয়ে দিচ্ছি। সুইজাল দিয়ে মাংস রান্না করলে খেতে যে এতটা মজার হয়ে থাকে সেটা কিন্তু আমি আগে জানতাম না। অনেকের ভিডিওতে দেখেছি সুইজাল দিয়ে গরুর মাংস রান্না করতে, ওনাদের মুখে শুনেছি যে অনেকটাই মজার হয়ে থাকে। আসলে সত্যি কথা যেটা, আমি যদি সুইজাল দিয়ে গরুর মাংস রান্না করে না খেয়ে দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে সুইজাল দিয়ে গরুর মাংস রান্না করলে এতটা মজার হয়ে থাকে। তো এই তো সুইজালগুলো দিয়ে তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।
আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। এদিকে আমার রান্না অনেকটা হয়ে আসছে, এখন জলটা কিছুটা শুকিয়ে নেব। আর আমার বড় ছেলে ঢাকাতে চলে যাবে, তো আমি ওকে কিছু বিস্কিট আর কিছু হাতের নাস্তা বানিয়ে দিব। অলরেডি হাতের নাস্তা বানিয়ে ফেলেছি। আর স্বপ্ন থেকে যে বিস্কুটগুলো নিয়ে আসছি, ওখান থেকে 2 প্যাকেট বিস্কুট আমার ছোট 2 ছেলেকে দিয়ে দিব। তারপরে বাকি বিস্কুটগুলো বড় ছেলে ওখানে নিয়ে যাবে খাওয়ার জন্য। এই তো আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো মাংসটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি মাংসতে বাগার দিব। তো গরম তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ রাঁধুনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে মাংসতে দিয়ে দিব। এই যে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। তো এখন মাংসতে বাগার দিয়ে দিচ্ছি। তারপরে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে আমার মন থেকে জানাই অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আমার কিন্তু মাংস রান্না পুরোপুরি হয়ে গেছে, আমি শুধু আরও একটু ঝোলটা শুকিয়ে নেব। এই যে দেখেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে খুবই ভালো লেগেছে। যারা এখনও সুইজাল দিয়ে গরুর মাংস রান্না করে খান নাই, তারা একবার ট্রাই করতে পারেন। আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথাই বেশি বলে থাকি যে আপনারা ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। তারপরেও দেখি যে যারা নতুন আসে তাদের মধ্যে অনেকে স্প্যাম কমেন্ট করে যায়। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।